দেখতে দেখতে ইলিশের সিজন চলে আইছে। এখন যে কত সাইজের ইলিশ মাছ ঘরে ঢুকবে হ্যাঁ আল্লাহই ভালো জানে। ২ দিন পরে শুরু হয়ে যাইবে বাপা ইলিশ, সরষে ইলিশ, ইলিশ বুনো কত রকমের খাওন। তাই মুই চিন্তা করতে আছি যে প্রথমেই মুই একটু শুরু করে দিই ভিন্ন রকমের। তো মোর দাদি যে কালে বাঁচিয়েছিল মোর এককালে কোনো দেশে বেড়াইতে যাইতাম হেইকেলে এরকম খাওন খাওন যাইতে। আজকে কালে হঠাৎ করে মোর হেইয়ে সব মনে পড়ছে হেল লেগে চিন্তা করছি যে না হেইরম একটু রান্না যদিও দাদির হাতে রান্না না এত মজা আমি জীবনেও করতে পারবো না। তারপরেও একটুখানি চেষ্টা করলাম। প্রথমে মই কয় টুকরা ইলিশ মাছটারে লইয়া সুন্দর মতো ধুইয়া টুইয়া একটুখানি ওল দিয়ে আর একটুখানি নুন লইয়া সুন্দর করে মাখিয়ে লইছি। এখন মুই একটা বান্ডের মধ্যে কতটিখানে সরিষা লইছি, সাদা সরিষা হেল লগে আবার কতটিখানে কালা সরিষাও লইছি। ২ রকমের সরিষার ২ রকমের জাহাজ হেলে কি ২টাই লাগবে। এটা বানানোর লেগে মুই ২ রকমই লই লইছি, লগে লই লইছিলাম কতটিখানে কাঁচামরিচ। এরপর সুন্দর করে পানি লই একাল ভালো মতো ধুয়ে লমু হেল লেগে প্রথমেই মই দই লইনি, প্রথমে মই ভিজাই থইছি। সরিষা যদি ভিজাই থো হেলে কিন্তু ফুললে ওঠে, ব্লেন্ডার করতে সুবিধা হয়। এখন না মই যেটা করছি কদু শাক, এই কদু শাকের এই কদু পাতাটারে মুই সুন্দর করে ধুইয়া হেয়ের পর এই রুটি দেয়া আঁচুড়ই লইতে আসি। এই কামগুলো কাল আস্তে দিয়ে হরা লাগবে, তাড়াহুড়ো করতে গেলে একাল পাতাটা সিজে যাইবে। হেইয়ের পর যে শক্ত শক্ত রয়েছিল হেই আবার একটু টিপে টিপে লইতে আসি। এরপরে একাল কদু পাতাটা সুন্দর করে রেডিমেডি হরে লইতে আসি। পাতাটা যাতে একালে আস্তা থাকে ভাঙ্গি চুরি না যায়, সিঁড়ি বেরিয়ে না যায় সেদিকেও একটু খেয়াল রাখা লাগবে। যদিও মোর তো একটু একটু ছেড়ছেলে তাই এ ডুসেললে আবার কিছু হইবে না। কয়েকটা পাতাই মুই এরম ভরে লইছি দেখেন একাল কি সুন্দর, মোর দ্বারে তো ভালোই লাগতেছে এই কামটা হরতে। ছোটবেলা দাদিরে দেখতাম বরগে হরি হের পরে এই মাছটারে এইরমই হরে, আবার দেখতাম কদু হক দিয়েও হরে। তো বরফ তো আর খাওয়ান যায় না, মোরা তো আর গরু ছাগল না যে বরফ খামো হেল লেগে চিন্তা করলাম কদু পাতা দিয়েই হরি, যাতে একসরে পাতাটাও খাইয়ে হেলান যায়। একটা সুন্দর মতো পাতাগুলোরে গুছাই গেছাই লইতে আসি। মায় আবার একুল দিয়া ২ পদের যে সর্ষে মিশাই থুইছিলাম আর যে কাঁচামরিচ এই সুন্দর মতো ব্লেন্ডার করে হেলাইছে। লগে আবার দিয়ে লইছি না হইল বেড়া আর সর্ষের তেল। এখন এককালে এই সুন্দর করে চামচ দিয়ে এককালে মেহাই যে হেই লওয়া লাগবে। একালে ভালো মতো সব যেন মিললে যায় একাল সুন্দর মতো মেহাই লওয়া লাগবে। কি সুন্দর যে একটা ঘেরান আইতে আছে একুল দিয়ে সরিষা এরপর সর্ষের তেল হেইয়ের পর আবার না হইল কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে মই কতখানি গুঁড়ো মরিচ আর একটুখানি লবণ দিয়ে লইছি। মরিচটা স্বাদ অনুযায়ী দেওয়া লাগবে, তো মোর দ্বারা মনে হয়েছে কাঁচামরিচ দিছি হাতে হেরম ঝাল হইবে না। হেলে মুই আবার একটুখানি গুঁড়ো মরিচ দিয়ে লইছি। এখন ওই যে প্রথমেই মাছটি এককালে মাখি লইছিলাম হলদির দেন নুন দিয়ে মাইকা প্রায় ৩০ মিনিটের নাহান রাখছি। এখন যে পেস্ট মুই বানাইছিলাম সর্ষের দেয়া হেই আবার উপর দিয়ে ভালো মতো সুন্দর করে আবার দিয়ে লইছি। তা কইয়া রাখা ভালো প্রথমেই যে কালে একটুখানি হলদি মিশাইবেন হেইকেলে কিন্তু হলদির একালে সামান্য পরিমাণে দেওয়া লাগবে, নাইলে কিন্তু গন্ধ থাকি যাইবে। হলদির গন্ধ থাকলে কিন্তু আর মাছটা খাইতে একটু মজা লাগবে না, আর এই রান্ধনটারও কিন্তু প্রপারলি হইবে না। তা দেখেন কি সুন্দর মতো বানাইয়ে লইছিলাম যে পাতাডি হেই পাতাডির মধ্যে এই মাছটা আবার দিয়ে এখন ডাকি ঢুকি লমু। একালে মাছটার সাইডে উপরে নিচে চার পাশে সুন্দর করিয়া মুই একালে হেই যে সরিষা মরিষা লইছিলাম পেস্ট করিয়া সেই পেস্টটার একটা সুন্দর মতো দিয়ে লইতেছে, উপরে দিয়ে আবার একটু কাঁচামরিচ সেরাও দিয়ে লইছি। এখন এটাকে সুন্দর করে বাস করার পালা। এখন মনের মাধুরী মিশাই একা সুন্দর মতো করে বাস করতে আসি যাতে খুললে না যায়। এখন মুই একটা একটা হরি সব কটা রেডি হয়ে লইতেছি, একালে উপরে নিচে একালে ভালো মতো এই পেস্ট খানিতে লাগাই লইতে আসি। এরপর একাল সুন্দর মতো বটি বটি লম। আর এইটা কালে বর্ডার কালে খেয়াল রাখা লাগবে যাতে এই মাছটা উল্টাইতে গেলে খুললে মুললে না যায়। এখন এরকম ভাবে ব্যাপারটি রেডি হতে আছে, উপরিতে কাঁচামরিচ দিয়ে লইছি, কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আয়। এই ফ্লেভারটা মোর এক্সের পছন্দ। হেলে গিয়ে মুই আবার একটা পাতার উপরিতে বটতে আবার উপরিতে আরেকটা পাতা দিয়ে লইছি এই মাছটা তো কালে বাপে হইবে, বা আপনারা যদি কেউ বাপে না দিতে চান হেলে তেলেও বাজতে পারেন, তো মুই আজকে তেলে বাজিয়েই দেখাম। মোর তার বাপের চাইয়ে তেলে ভাজাটাই বেশি মজা লাগে। হেললে গিয়া মুই সুন্দর করে আবার একটা কড়াইর মধ্যে কতখানি সর্ষের তেল দিয়ে লইছি, তাই এটা কিন্তু হালকা পরিমাণে দেওয়া লাগবে। আপনারা চাইলে অয়েল ব্রাশ করেও লইতে পারেন, মুই আর ব্রাশ করি নেই, একটুখানি লই লাগিয়ে সেটা চতুর্দিকে। তেলটা গরম হওয়া মাত্রই সুন্দর করে সাজাই সাজাই দিয়ে লইছি। একসাথে ব্যাপারটি ধরবে না হেললে কিন্তু চিন্তা করছি অল্প অল্প করে দিই। হেয়ের পরে ওইবে আবার উঠবো আবার পরে আরেকটি দিব। এখন দিছি ডাইকিয়া অবশ্যই চুলার জালটা কমাই থোয়া লাগবে। চুলার জাল যদি এখন বাড়াই দেন হেলে একাল পাতা পুড়িয়ে এমন গন্ধ আইবে হেকালে আর চুলার ধারেও ধা লাগবে না। হেলে গিয়ে এই একাল সুন্দর মতো চুলার জাল কমাইয়া চুলার ধারে বইয়া একটু পর উল্টে পেল্টাই দিতে আসি। দেখেন কি সুন্দর কালারটা সিনে যাইতে আছে আর কি সুন্দর যে একটা ঘেরান বাইরেইতে আছে। এই ঘেরানটা খালি যে রানবে হেই খেলি পাইতে আছে, আর যারা খাইবে হেরাই খেলি বুঝবে যে এটার ঘেরান কি আর এটার স্বাদ কি। গেছে বছর কক্সবাজার যাইয়া এই ইলিশ পাতুরি খাইয়েছি, এখন যে কি মনে পড়ছে যে না ইলিশ পাতুরি তো খাওয়াই লাগবে। হ্যাঁ লেগে শুরু করছি বছরের এককালে শুরুর দিয়ে ইলিশ মাছ তাজা তাজা যেকালে এখন ওরা শুরু করছে চিন্তা করছি এইটা আর মিস করবো না, এটা এখনই বানাই খেলাই আর ব্যাপার করে খাওয়াই। উল্টাইয়ে পাল্টাইয়া ভালো মতো চাপি চুপি হের পর ওয়াই লইতে আসি চতুর্দিকেই যাতে দাগটা লাগে। এইটা কিন্তু মাছে লাগবে না, পাতার উপর দিয়ে সব ঝোলা শেষ হয়ে যাবে। লাগলে আপনারা মনে করলে আবারও ডাকি দিতে পারেন, তো মুই এখন আর ডাকমুডুক মনে মোর দ্বারা মনে হইতে আছে যে প্রায় ওই আইছে। হেলে গিয়ে আবার চুলার জাল কমাই দিছি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, মুই একটু খুললেও দেখাই আমনে করে যে কেমন চিনে। এই যে পাতা ডায়া কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজা হয়েছে, সুন্দর প্রক্রিয়ায় রান্দা হয়েছে, কেউ চাইলে কিন্তু এই পাতাটা শুদ্ধই খাইতে পারে। তাই আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।